হারটা চোখরাঙা ছিল তৃতীয় দিন থেকেই। মার্কো ইয়ানসেনের দুর্দান্ত স্পেলের পর 288 রানে পিছিয়ে ছিল ভারত। গৌহাটিতে ম্যাচটাও কার্যত শেষ হয়ে যায় সেখানে। পঞ্চম দিনে ভারতকে ম্যাচ বাঁচাতে খেলতে হতো পুরো দিন। সামনে ছিল 522 রানের পাহাড় পেরোনোর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটায় অবশ্য অনুমিতভাবেই হেরেছে টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের শুরুতেই নাইট ওয়াচম্যান কুলদীপকে ফেরান সিমন হার্মার। দারুণ এক বোল্ডে শুরু হয় বিপত্তির। একই ওভারে ফেরেন ধ্রুব জুরেল। অধিনায়ক ঋষভ পান্ত চরম বিপদেও পারেননি নিজের ইনিংস বড় করতে। ক্রিজে ছিলেন 16 বল। ফিরেছেন হার্মারের আরও এক অসাধারণ ডেলিভারিতে। এরপর জাদেজা আর ওয়াশিংটন সুন্দর ক্রিজে কিছুটা সময় পার করেছেন বটে, তবে সেটা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট হয়নি এদিন। শেষ 10 রানের মাঝে 4 উইকেট হারিয়ে ভারত দেখেছে 408 রানের হার। 2004 সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 342 রানে হেরেছিল ভারত। 21 বছর পর সেই হারকে এবার টপকে গিয়েছে টিম ইন্ডিয়া। সবশেষ 7 হোম ম্যাচে গৌতম গম্ভীরের দল হেরেছে 5 ম্যাচে। স্বাভাবিকভাবেই লাল বলের ক্রিকেটে গম্ভীরের কোচিংটাও এখন প্রশ্নবিদ্ধ। এই হারের পর ঘরের মাঠে 1 বছরের মাঝে 2 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। শেষ 5 সিরিজের মাঝে 3টিতে এসেছে হার আর ড্র করেছে 1 সিরিজ। আর দক্ষিণ আফ্রিকা 25 বছর পর ভারতের মাঠে প্রতিপক্ষকে করেছে হোয়াইট ওয়াশ। ভারত অবশ্য ঘরের মাঠে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে মাত্র তৃতীয়বারের মতো। জুবায়ের আহমেদ, এখন।